জনভোগান্তির জন্য আমরা দুঃখিত জনগণের কাছে। যারা বড় বড় পদে বসে আছেন, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আহতদের মর্যাদা আপনি অবশ্যই দিবেন। আমার বাসা যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি। আমি ঢাকায় আহত 19শে জুলাই পল্টন মোড়ে। দেখেন দেশের মধ্যে যে অবস্থা, আমরা দেশের জন্য রক্ত দিছি একমাত্র, আল্লাহ পাক জানে। কারণ আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রক্ত দিইনি, আমরা রক্ত দিয়েছি দেশের জন্য। এখন এই দেশের জন্য আমাদের বিপ্লবী সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে 1 বছর প্রায় শেষের দিকে, 5ই আগস্ট এই বিপ্লবী সরকারের 1 বছর পূর্ণ হবে। এখনো পর্যন্ত আমরা ধৈর্য ধরতে 1 বছর এখন পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার, আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, এটা 1971 সালে যেমন মুক্তিযুদ্ধের কালো কি দেওয়া হয়েছে স্বীকৃতি, তেমন আমরা যখন দেশের জন্য আন্দোলন করেছি, স্বৈরাচার পতনের জন্য আন্দোলন করেছি, আমাদের স্বীকৃতি, আমাদের এটা ন্যায্য অধিকার চাইতেই পারি। আমরা কোনো বাড়ি চাই না, আমরা কোনো কোটা চাই না, আমরা কোনো দেশের সম্পদ চাই না, আমরা চাই কি আমাদের স্বীকৃতি এবং ন্যায্য অধিকার। আমাদের কোনো ভোগান্তির ইয়া নেই। আপনারা জানেন এই শাহবাগ চত্বরটা হলো দেশের ঐতিহ্য একটা কি আন্দোলনের মুখোট। স্বৈরাচার যখন ছিল আমলে এই শাহবাগটা প্রায় 1 মাসের উপর কি করে আটকায় রাখছিল, তখন দেশের জনগণের কি হয় সহ্য হয়। আজকে আমরা দেশের জন্য রক্ত দিয়ে এই শাহবাগ চত্বরে মাত্র আমাদের বসার তো দরকার নেই ভাই, আমরা আসছি কেন? দেয়ালে পিঠ ঠেকে গেছে বিদায় কি এইখানে আসা, আমাদের এখানে আসার কোনো দরকার নেই। আমাদের যদি আমাদের ন্যায্য অধিকার ঘোষণাপত্র সনদ দিয়ে দেখ, এখন আমরা চলে যাব, আর কখনো রাস্তায় আসবো না ইনশাল্লাহ। আমি একজন জুলাই যোদ্ধা। 4ই আগস্ট আমি গুলিবিদ্ধ হই এবং আমাদের জীবনের নিরাপত্তার জন্য এবং আগামী দিনে আমরা যেন সুরক্ষিত থাকি, সেই জন্য 2টা দাবিতে আমরা এখানে এসেছি। একটা হলো জুলাই সনদ, দ্বিতীয় হলো জুলাই ঘোষণাপত্র। এটা সাংবিধানিকভাবে আইনিভাবে আমাদের দিতে হবে। জনভোগান্তির জন্য আমরা দুঃখিত জনগণের কাছে এবং জনভোগান্তির জন্য এটা ইন্টারিম সরকারকেই আমরা মূল দায়ী করব আর কি। আমরা এখানে দোষ ঘাড়ে নিতে রাজি নই, কারণ ইন্টারিম সরকারে 1 বছর চলে গেছে। তারা কি করছে, একটা জুলাই ঘোষণার বা জুলাই সনদের একটা খসড়া হয়েছে, আপনারা হয়তো বা জানেন। সেই খসড়াটা আওয়ামী লীগ যে সন্ত্রাসী গোষ্ঠী, সেই আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের কথা ওখানে লেখা নেই। জুলাই যোদ্ধা, জুলাই শহীদের স্বীকৃতির কথা ওখানে লেখা নেই। সেপ্টেম্বর 2024 এবং জুলাই 5ই আগস্ট, আজকে যারা বড় বড় পদে বসে আছেন, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এখানে আসার কথা ছিল না, আমাদেরকে বাধ্য করেছে। আজকে 1 বছর হয়ে গেল। আমাদের সম্মান, আমাদের শহীদদের সম্মান, আমরা কি চেয়েছি? আমরা কোনো মন্ত্রী হইতে চাই নাই, আমরা কোনো প্রেসিডেন্ট হইতে চাই নাই, আমরা দেশকে চাই নাই। আমরা চেয়েছি আমাদের সন্তান মিরাজ যেভাবে সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে, বাপমার বুক খালি হয়েছে, তাদেরকে আরো সম্মান চেয়েছি, তাদেরকে আরো শহীদের মর্যাদা চেয়েছি। এইটা নলো আই ওয়াস। তাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমি বলতে চাই, আগামী 5ই আগস্ট যদি জুলাই ঘোষণাপত্র না দেওয়া হয়, আমরা আহত, নিহত, শহীদ পরিবার, অভিভাবক সারা বাংলাদেশে মাথায় কাফন ভেবে রাজপথে দাঁড়িয়ে আমাদের সন্তানদের অধিকার নিয়ে ঘরে ফেলবো ইনশাল্লাহ। আর নয়তো আমরা কবরে যাব। ডাক্তার ইউনূস স্যারকে বলতে চাই, আপনি কোনো ভোটের মাধ্যমে আসে নাই, এই শহীদের রক্তের বিনিময়ে আপনি এসেছেন। 1 বছর হয়ে গেল, শহীদদের এখন একটা সম্মান দিতে পারলেন না। তাই স্যার, আপনাকে আবার স্মরণ করি, 5ই আগস্টে দেশের ভিতরে যদি কোনো শান্তি চান, তাইলে শহীদের মর্যাদা, আহতদের মর্যাদা আপনি অবশ্যই দিবেন। এখানে হচ্ছে আমাদের মৌলিক 3টি দাবিতে, সেটি হচ্ছে 1 নম্বর জুলাই ঘোষণাপত্র ও 2 নম্বর জুলাই সনদ। 3 নম্বর হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দুটি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি অনুযায়ী দিতে হবে আমাদের। আমি মোহাম্মদ লিটন খলিফা। আমি 5ই আগস্টের আহত। আমার বাম চোখে গুলি লাগছে, আমি বাম চোখে দেখি না, ডান চোখে 95% নষ্ট হয়ে গেছে, বাম চোখে পুরোটাই নষ্ট হয়ে গেছে। আমার একটা কথা বলতে চাই, সাধারণ জনগণের অনেক কষ্ট হইতে আছে আমাদের জন্য, এজন্য আমরা দুঃখিত, অনেক দুঃখিত। এবং সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করছে, এইটা আমরা টিভিতে দেখছি, দেখে আমার খুব খারাপ লাগছে। আমি একজন আহত, আমরা খুব লজ্জিত। তা আমরা আশা করি সামনে যে কাজের প্রোগ্রাম আছে ওইটা আমরা শৃঙ্খলাভাবে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আর আমার
জন্য দোয়া করবেন। আমি বিছনায় ছিলাম, বিছনা থেকে উঠে আসছি জাস্ট দেখার জন্য যে আমার ভাইরা শাহবাগে এইখানে আন্দোলন করতে আছে, বৃষ্টিতে বেলতেছে, রৌদ্রে থাকতে আছে। আমি বিছনা থেকে এই ঔষধ নিয়ে তারপরে এইখানে বৃষ্টিপাতের জন্য অনেকে আসতে পারেনি এখানে, এবং এখানে বিভিন্ন দফায় এই কর্মসূচিটা হচ্ছে। যেমন আজকে ডাকছে একদল, 3 তারিখে ডাকছে এনসিপি, 3 তারিখে বিএনপিরও আছে, আবার এরকম বিভিন্নভাবে আলাদাভাবে হচ্ছে। তো বিভিন্ন গ্রুপিংয়ের জন্য জনসংখ্যা একটু কম, আর বিশেষ করে আবহাওয়া